রাত পোহালেই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। ইতোমধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম। বুধবার ২১ জুন সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার শুরুর দিকে রাজশাহী সিটিতে ৪ জন মেয়র প্রার্থী প্রচারণা চালান। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের হাতপাখা প্রতীকের মাওলানা মুর্শিদ আলম ফারুকী ও জাকের পার্টির গোলাপফুল প্রতীকের লতিফ আনোয়ার। যাদের মাধ্যমে উন্নয়ন ঘটছে, যারা উন্নয়নের কর্তৃপক্ষ, তারা যদি প্রতিশ্রুতি দেয়, তাহলে এই রাজশাহী কোনো এক সময় দেখা যাবে যে আমরা আরও সুন্দরভাবে বসবাস করতে পারবো। বিশাল রাস্তা, প্রশস্ত রাস্তা, আমরা দীর্ঘভাবে সুন্দরভাবে তাদের কামনা করছি যে তারা যেন আরও সুন্দরভাবে এই কাজগুলো করতে পারে। দিনের বেলাতেও চিন্তা হতো, এখন রাত 12টার পরেও মানুষ কেন, পুরুষ মানুষ কেন, মেয়েরাও অবাধে চলাফেরা করতে পারে। নিরাপত্তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে অনেক ভালো, যেখানে বসবাসের উপযোগী সুন্দর একটা শহর, পরিচ্ছন্ন শহর, পরিবেশ বান্ধব শহর। এদের মধ্যে বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর উপর হামলার পর দলটি সিলেট ও রাজশাহী নির্বাচন বয়কটের ঘোষণা দেয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম নামের এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত নারী আসন ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা নির্বাচন করছেন। এবার রাজশাহী সিটিতে মোট ভোটার সংখ্যা ৩,৫১,৯৮২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,৭১,১৬৭ জন, নারী ভোটার ১,৮০,৮০৯ ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৬ জন। মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের নৌকার প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন। জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন সকাল ১০টায় মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের আটকোশি হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া বেলা ১১টায় মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতমখা গোরস্থান এলাকায় মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নগরীতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। এদিন পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা দেলাওয়ার হোসেন বলেছেন, প্রথমবারের মতো রাজশাহী সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি সকলের প্রচেষ্টায় সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।